মেয়ে মিয়ার জন্ম সময়ে জীবন মৃত্যুর লড়াই থেকে আজও প্রেরণা খুঁজে ফেরেন আর্জেন্টাইন সাম্প্রতিক সাফল্যের অন্যতম প্রধান কান্ডারি আনহেল ডি মারিয়া। জীবন থেকে প্রতিনিয়ত নিয়েছেন শিক্ষা এবং অনুপ্রেরণা। ছোটবেলায় ছিলেন অসম্ভব চঞ্চল, এ কারণে তাকে নেওয়া হয় চিকিৎসকের কাছে। তার পরামর্শে পায়ে ওঠা ফুটবল, যা আজ তাকে পরিণত করেছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম বড় নায়ক হিসেবে। ছোট্ট একচালা টিনের ঘরে বসে বাবা বানাতেন কয়লা, এরপর এগুলো নিজে বাজারে নিয়ে বিক্রি করতেন। তারও আগে ছিল ছোটখাটো একটা দোকান, ডি মারিয়াস ক্লিনিং শপ। একদিন হাঁটতে হাঁটতে দোকান থেকে বেরিয়ে রাস্তার মাঝখানে চলে যান। মা ছুটে এসে বাঁচান গাড়ির ধাক্কা থেকে। ছোটবেলায় অস্বাভাবিক রকমের চঞ্চল ছিলেন। কোপা, ফিনালিসিমা ও বিশ্বকাপের ফাইনালে গোল করা আজকের ডি মারিয়া। চঞ্চলতা কমাতে মাত্র 4 বছর বয়সে ডি মারিয়াকে ডাক্তারের কাছে নিয়ে যায় তার মা। দৌড় না থামার গল্প শুনে ডাক্তার বললেন ফুটবল খেলতে দিন। শুরু হয় ডি মারিয়ার ফুটবল ক্যারিয়ার। জীবনের নানান ঘাত প্রতিঘাত আর পারিবারিক অসচ্ছলতা একসময় সঙ্গী ছিল আজকের আনহেল ডি মারিয়ার। অনেক কঠিন সময় পার করেছেন জীবনে। তবে সম্প্রতি আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ওলেকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন জীবনের সবচেয়ে সংকটময় সময়ের গল্প। আমার মেয়ে জন্মের সময় অসুস্থ হয়ে পড়ে। ওর জন্মের 1 সপ্তাহ পর অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে গোল করেছিলাম ওর জন্য। সময়টা কঠিন ছিল, কারণ আমরা সপ্তাহে মাত্র 2 দিন হাসপাতালে ওকে দেখার জন্য সুযোগ পেতাম। রাতে ওকে ছাড়াই বাসায় যেতে হতো। চলে যাওয়ার সময় জানতাম না আগামীকাল ওকে পাবো কিনা। 2011 সালে আর্জেন্টাইন হোর্হেলিনা কার্দুসোকে বিয়ে করেন ডি মারিয়া। এর 2 বছর পর ডি মারিয়ার ঘর আলোকিত করে জন্ম নেয় তার মেয়ে মিয়া। কিন্তু তারপরই জীবনের সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয় তাকে। তবে ওই একই সময়ে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটাও পেয়েছেন ডি মারিয়া। আমার মেয়ে প্রায় মরেই যেত। 30% সম্ভাবনা ছিল বেঁচে থাকার, কিন্তু সে লড়াই করেছে। আমি যখন ভাবি জাতীয় দল ছাড়লে কিভাবে থাকবো কিংবা চোটে পড়লে কিভাবে খেলবো, তখন মেয়ের সেই লড়াই আমাকে প্রেরণা যোগায়। আমি বুঝি কখনো হাল ছাড়তে নেই। ডি মারিয়ার মেয়ে মিয়া ভূমিষ্ঠ হয়েছিল সময়ের আগেই। বাঁচা মরার সন্ধিক্ষণ থেকে শেষ পর্যন্ত মেয়েকে ফিরে পান ডি মারিয়া। আজ মেয়ের কাছে বাবা হয়তো তার আইডল, তবে নিজের অজান্তেই ডি মারিয়ার জীবনের সবচেয়ে বড় আইডল বনে গেছেন ছোট্ট মিয়া। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।